মাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি, আমাদের মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, পূর্ব রসুলপুর ৮ নং রোড, রনি মার্কেটের পূর্ব দিকে, কামরাঙ্গী চর, ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা জরুরি একটি মাসআলা আলোচনা করব। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আমরা যে মৃত ব্যক্তি, বিশেষ করে পিতামাতা এবং আত্মীয় স্বজনের জন্য ইস্তেগফার ও দান সৎকার মাধ্যমে সব রিসানি করে থাকি, এর কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে আছে কিনা? আসলে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার করা, দান সৎকার করা, সওয়াব রেসানি করা, এগুলা দ্বারা তাদের ফায়দা হয় এবং তাদের গুনাহ মাফ হয়ে যায়। বরং হাদিস শরীফে এসেছে তারা আত্মীয় স্বজনের দিকে বেকুল হয়ে তাদের এই সমস্ত জিনিস পাঠানোর অপেক্ষায় থাকতে থাকে। সুতরাং আত্মীয় স্বজনরা যখন সব রেসানি করে, তখন সেগুলোকে আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে তাদের নিকটে পৌঁছিয়ে দেন। যেমন কোরআন কারীমের সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা তাদের মুহাজির এবং আনসার পরে গমন করেছে, তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং ইমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে ক্ষমা করো এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক, তুমি দয়ালু, পরম করুণাময়। এরকম ভাবে হাদিস শরীফে এসেছে, মিশকাত শরীফের 205 নম্বর পৃষ্ঠার একটা হাদিস। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরে মৃত ব্যক্তির এমন অবস্থা হয় যে যেমন অথই পানিতে নিমজ্জিত সাহায্য প্রার্থী ব্যক্তির মতো। সে নিজেকে উদ্ধার করার জন্য বেকুল হয়ে কাউকে ডাকতে থাকে। তেমনি ভাবে উক্ত মৃত ব্যক্তি সর্বদা অপেক্ষা করতে থাকে যে তার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা তার জন্য কোনো দোয়া ইস্তেগফার পৌঁছায় কিনা। যখন তাদের পক্ষ থেকে কোনো দোয়া পৌঁছে, তখন সেই দোয়া তাকে দুনিয়া এবং দুনিয়ার মধ্যস্থিত যত জিনিসপত্র আছে এর চেয়েও অধিক আনন্দ দান করে মৃত ব্যক্তিকে। আর আল্লাহ তাআলা কবরবাসীদের নিকট দুনিয়াবাসীদের দোয়াকে পাহাড় পরিমাণ করে বহুগুণে বৃদ্ধি করে এর সব আল্লাহ তাআলা তাদের নিকটে পৌঁছিয়ে দেন। তাই মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে উত্তম উপঢৌকন হচ্ছে তাদের জন্য দোয়া করা এবং ইস্তেগফার করা। আশা করি আমাদের সকলের মাসালাটি বুঝে এসেছে যে আমাদের মৃত ব্যক্তিদের জন্য সওয়াব রিসানি করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এর দ্বারা তারা অনেক আনন্দিত হন এবং তাদের উপকার হয়।